আজকে আমরা স্টার্ট করছি ফিজিক্সের নিউমেরিক্যালস ফিজিক্যাল কোয়ান্টিটিজ অ্যান্ড মেজারমেন্টস ক্লাস 7। ঠিক আছে, তো এইটার নিউমেরিক্যালগুলো চট করে আমরা করে ফেলি। চলো লেট স্টার্ট। হ্যাঁ, তো নাম্বার 1 হচ্ছে লেন্থ ব্রেডথ অ্যান্ড হাইট অফ ওয়াটার ট্যাঙ্ক হচ্ছে 5 মিটার, 2.5 মিটার আর 1.25 মিটার রেসপেক্টিভলি। ক্যালকুলেট দ্য ক্যাপাসিটি অফ দ্য ওয়াটার ট্যাঙ্ক ইন মিটার কিউব আর হচ্ছে লিটার। ঠিক আছে, লেন্থ দিয়ে দিয়েছে কত, 5 মিটার, ব্রেডথ হচ্ছে 2.5 মিটার আর হাইট হচ্ছে 1.25 মিটার রেসপেক্টিভলি। মানে লেন্থটা প্রথমে বলেছে, তাই প্রথম যে কোয়ান্টিটি লিখেছে সেটার লেন্থ, ব্রেড সেকেন্ডে আছে তাহলে ব্রেড 2.5, হাইট থার্ডে আছে 1.25 হাইট, এটা মানে হচ্ছে রেসপেক্টিভলি। ঠিক আছে, তো আমাকে বলেছে ক্যাপাসিটি অফ দ্য ওয়াটার ট্যাঙ্ক। ক্যাপাসিটি মানে কি, ভলিউম। তাহলে ক্যাপাসিটি ইন কত বলেছে, নাম্বার এ। তাহলে ক্যাপাসিটি অফ দ্য ওয়াটার ট্যাঙ্ক ইন মিটার কিউব। তাহলে মিটার কিউবে কি হবে, তাহলে মিটার কিউবে হবে তার মানে কি, মিটার 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 মাল্টিপ্লাই করলে হবে। তাহলে লেন্থ ইন্টু ব্রেডথ ইন্টু হাইট, মানে 5 ইন্টু 2.5 ইন্টু 1.25। ঠিক আছে, আচ্ছা এবারে 2.5 ইন্টু 5 করলে কত হয়, ঠিক আছে, এবং 1, তাহলে আমার আসলো 12.5। 12.5-এর সাথে আমাকে মাল্টিপ্লাই করতে হবে 1.25। তাহলে 5 5 যা 25, ক্যারি ওভার 2, 12 5 যা 60, 60 প্লাস 2 হচ্ছে 62, 5 2 যা 10, 1, 12 2 যা 24 প্লাস 1 25, 125 1 যা 125। তাহলে হলো হচ্ছে 2 5, 5 প্লাস 5 10, 10 প্লাস 6 16, 2 প্লাস 1 3, 3 প্লাস 2 5। ডেসিমেলটা কত প্লেস আছে, এখানে একটা ডেসিমেল আছে, এখানে দুটো আছে, তোমার লাস্ট দিক থেকে 3 প্লেস আগে বসবে। তাহলে 1 2 3, এই যে 15.625 মিটার কিউব। ঠিক আছে, তাহলে এবারে আমরা চলে যাব হচ্ছে নাম্বার বি এর পোর্শনটা। বি এর পোর্শনে কি বলেছে, ক্যালকুলেট দ্য ক্যাপাসিটি অফ দ্য ওয়াটার ট্যাঙ্ক ইন লিটার। তাহলে আমরা জানি যে 1 মিটার কিউব মানে কিন্তু হচ্ছে 1000 লিটার। ঠিক আছে, তাহলে ক্যাপাসিটি ইন লিটার হবে হচ্ছে, তাহলে 15.625 ইন্টু 1000 করে দিলেই হবে, লিটারে বেরিয়ে আসবে আনসার, তাই না? 15.625 ইন্টু 1000 লিটার। ঠিক আছে, তাহলে এটা 1000 মানে কি, ডেসিমেলগুলো 3টে প্লেস ডান দিকে সরে যাবে, তাহলে 15625 হচ্ছে লিটার। এই একটা আনসার আর এই একটা আনসার, রাফ ওয়ার্ক পাশে কিন্তু দেখাবে। ঠিক আছে, নেক্সট কি বলেছে দেখো, ফাইন্ড দ্য ভলিউম অফ আ লিকুইড। নাম্বার 3, ফাইন্ড দ্য ভলিউম অফ আ লিকুইড প্রেজেন্ট ইন আ ডিশ অফ ডাইমেনশন দিস দিস অ্যান্ড দিস। তাহলে এখানে সবই সেন্টিমিটারে বলা আছে, তার মানে আমার ভলিউম অফ আ লিকুইড এই ডিশে কত, মানে ডিশের যা ভলিউম হবে সেটারই হবে, তাই না? ডিশের আমাকে ডাইমেনশনস, লেন্থ ব্রেডথ হাইট বলে দিয়েছে, এগুলোকে ডাইমেনশনস বলে। তাহলে ভলিউম হচ্ছে কি, লেন্থ ইন্টু ব্রেডথ ইন্টু হাইট। ঠিক আছে, লেন্থ কত, 10 সেন্টিমিটার, মানে ডিশে যতটা জায়গা আছে ততটাই তো লিকুইড ধরবে, তাই কি না? তাহলে লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার, ব্রেডথ হচ্ছে 10 সেন্টিমিটার এবং হাইট হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 10 10 100, 100 ইন্টু 5 হচ্ছে 500, সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার, সেন্টিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার ইন্টু সেন্টিমিটার হচ্ছে সেন্টিমিটার কিউব। ঠিক আছে, কিন্তু আমাকে বলেছে ভলিউম অফ লিকুইড প্রেজেন্ট। ঠিক আছে, লিকুইডের ভলিউম কিন্তু কখনো সেন্টিমিটার কিউবে হয় না। যখন আমি চ্যাপ্টার এক্সপ্লেন করেছিলাম তখন আমি বলেছিলাম যে লিকুইডের ভলিউম সবসময় আমরা লিটারে বা মিলিলিটারে মাপি। তাই 1 সেন্টিমিটার কিউব মানে তো 1 ml, তার মানে 500 সেন্টিমিটার কিউব মানে 500 ml। ঠিক আছে, এইটা হচ্ছে আনসার। নেক্সট,
এটা তো খুবই ইজি। নাম্বার 4, রেক্ট্যাঙ্গুলার ফিল্ডের লেন্থ বলেছে 60 মিটার, ব্রেডথ বলেছে 35 মিটার এবং বার করতে বলেছে এরিয়া অফ দ্য ফিল্ড। লেন্থ হচ্ছে 60 মিটার, ব্রেডথ হচ্ছে 35 মিটার এবং আমাকে বার করতে বলেছে এরিয়া। তাহলে এরিয়ার ফর্মুলা কি? রেক্ট্যাঙ্গেলের লেন্থ ইন্টু ব্রেডথ মানে 60 ইন্টু 35, আর মিটার ইন্টু মিটার কী হবে? মিটার স্কোয়ার। একসাথে দিয়ে দিলাম। নাহলে এভাবেও লিখতে পারো যে 60 মিটার ইন্টু 35 মিটার, অসুবিধা নেই। আচ্ছা, এখানে কি হবে? 60 ইন্টু 35। ভালো করে ধরুন ক্যালকুলেশন কীভাবে করবে। একটা জিরো আছে, সেই জিরোটাকে এখানে আমি রেখে দিলাম, ঠিক আছে। এবার আমি কি মাল্টিপ্লাই করবো? 35 আর 6টাকে। 35 ইন্টু 6, 5 6 যা 30, ক্যারি ওভার 3, 6 3 যা 18, 18 প্লাস 3 21, 2100 মিটার স্কোয়ার হচ্ছে আনসার। বোঝা গেল? আচ্ছা, এইবারে দেখো এইখানে নাম্বার 5এরটা। নাম্বার 5-এর কোয়েশ্চেনটা কি আছে ভালো করে দেখো। ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট এরিয়া অফ অ্যান ইররেগুলার ল্যামিনা অফ উইচ বাউন্ডারি লাইন ইজ ড্রন অন দ্য গ্রাফ পেপার ইন ফিগার 1.16 বিলো। তো এই যে ফিগারটা ড্র করা আছে, এটার বলেছে অ্যাপ্রক্সিমেট একটা এরিয়া বার করতে। কি দেওয়া আছে? প্রত্যেকটা যে স্মল স্কোয়ার আছে, স্কোয়ারগুলো আছে, তো সেই স্কোয়ারের প্রত্যেকটা ডাইমেনশনস হচ্ছে 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার, ঠিক আছে। দুটোরই তোমার সাইড একটা, মানে এগুলো সব স্কোয়ার। তো আমরা কি করি, যে ফুল স্কোয়ারগুলো আছে ওগুলো আমরা দেখে নেবো যে কতগুলো ফুল স্কোয়ার আছে। নাম্বার অফ, আচ্ছা আগে আমরা লিখে নিই যে এরিয়া অফ ইচ স্কোয়ার কত। এরিয়া অফ ইচ স্কোয়ার কত না সাইড ইন্টু সাইড, তাই তো। সাইড ইন্টু সাইড হলে মানে 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার, তার মানে 1 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে এটার এরিয়া, ঠিক আছে, প্রত্যেকটা ছোট স্কোয়ারের। তাহলে কটা বিগ স্কোয়ার আছে আর কটা অলমোস্ট ফুল স্কোয়ার আছে। আমরা যেগুলো হাফের কম, যেই স্কোয়ারগুলো হাফের কম, যেমন এইটাকে আমরা ইগনোর করব, এইটাকে আমরা ইগনোর করব, এইটাকে আমরা ইগনোর করব, এইটাকে ইগনোর করব। যেগুলো হাফের কম, যেগুলো হাফ বা হাফের বেশি, সেগুলোকে আমরা কনসিডার করব, ঠিক আছে। তো নাম্বার অফ কমপ্লিট স্কোয়ারস কত দেখে নাও ভালো করে। যে এই হচ্ছে তোমার, এই হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 9 8 10, 10টা কমপ্লিট স্কোয়ার আছে, ঠিক আছে। এবারে কতগুলো আছে যে অলমোস্ট কমপ্লিট স্কোয়ার। নাম্বার অফ, বা আমি লিখতে পারি নাম্বার অফ মোর দ্যান হাফ স্কোয়ার, মানে হাফের থেকে বেশি এরিয়া কভার করে আছে এরকম স্কোয়ার কতগুলো। মোর দ্যান হাফ স্কোয়ারস এরকম কটা আছে সেটাকে আমরা গুনি আগে। তো এখানে দেখি চলো কটা আছে। এই হলো 1 2 3, এটা হবে না, 4 5 6 7 8 9 10 11। তাহলে নাম্বার অফ মোর দ্যান হাফ স্কোয়ারস আমরা পেয়েছি হচ্ছে 50%-এর বেশি, যেগুলোর কভারেজ হচ্ছে সেগুলো হচ্ছে কটা পেলাম? 11টা। তাহলে এবার আমরা টোটাল এরিয়া বার করব। টোটাল এরিয়া অবভিয়াসলি এটা অ্যাপ্রক্স, কোনটাই তো একদম সঠিক এরিয়াতে বার করছি না আমরা। তার মানে 10 প্লাস 11, তবে নাম্বার অফ স্কোয়ারস ইন্টু এরিয়া অফ ইচ স্কোয়ার, ঠিক আছে। নাম্বার অফ স্কোয়ারস কত হচ্ছে? 10 প্লাস 11 মানে 21, তাই তো।
10 + 11 ইন্টু প্রত্যেকটা স্কোয়ার এরিয়া 1, তা 10 + 11 হচ্ছে কত 21 ইন্টু 1, মানে 21 সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল। খুব ইজি এটা। আচ্ছা, নেক্সট এবারে আমরা দেখব হচ্ছে পরের অঙ্কটা। সেটা হচ্ছে যে আ পিস অফ ব্রাশ, ঠিক আছে, ব্রাশ একটা অ্যালয়, আমরা সবাই জানি যে মিক্সচার অফ মেটালস, ঠিক আছে। আ পিস অফ ব্রাশ যার ভলিউম হচ্ছে 30 সেন্টিমিটার কিউব, ঠিক আছে। ব্রাশের ভলিউম আছে কত বলেছে 30 সেন্টিমিটার কিউব, এবং মাস আছে স্মল এম দিয়ে আমরা লিখব 252 গ্রামস, ঠিক আছে, 252 গ্রামস। তো আমাদের কী বার করতে বলেছে না ডেনসিটি ইন গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে ডেনসিটি ইন গ্রাম পার সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার টু দি পাওয়ার -3 মানে কিন্তু এই যে এইটা গ্রাম পার সেন্টিমিটার কিউব, বা আমরা এভাবেও লিখি G/cm কিউব, ঠিক আছে, এই দুভাবেই লেখা যায়। তাহলে এটা গ্রামে আছে মাস, ভলিউম সেন্টিমিটার কিউবে আছে, তো ডেনসিটির ফর্মুলা কি মাস বাই ভলিউম। তাহলে মাস কি হচ্ছে 252 গ্রামস বাই 30। এবার আমরা দেখে নেব যে এই 252টাকে রিডিউস করা যায় কিনা 3 দিয়ে। তাহলে আমরা 10 পেয়ে যাব, যদি 30কে 3 দিয়ে রিডিউস করে তাহলে আমরা 10 পেয়ে যাব, এবং 10 দিয়ে যে কোনো নাম্বার ডিভাইড করা খুবই ইজি হয়। তাহলে 5 + 2 7, 7 + 2 9, হ্যাঁ, তো সাম অফ দ্য ডিজিট যদি 9 হয় তাহলে কিন্তু সেই নাম্বারটা পুরো 3 ডিভিজিবল হচ্ছে। সামটা যদি ডিভিজিবল হয় তা 9 তো ডিভিজিবল বাই 3, তার মানে পুরো নাম্বারটা ডিভিজিবল বাই 3। তাহলে 30কে 3 দিয়ে কাটলাম 10 পেলাম, এখানে 3 দিয়ে কাটলাম কি পাবো 3 8 = 24, তাই তো 25 থেকে 24 গেলে 1 থাকলো, 1 2 12, আর 3 4 হচ্ছে 12। তাহলে 84 বাই হচ্ছে আমরা পাচ্ছি 10, তার মানে 8.4। এখানে গ্রাম আছে মনে রাখবে, এখানে কিন্তু সেন্টিমিটার কিউবটা লিখবে, তাহলে ইউনিট লিখতে খুবই সহজ হবে। তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব, গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল এই একটা আনসার। এবারে দেখো পার্ট 2টা আমাদের কি বলেছে, পার্ট 2টা আমাদেরকে বলেছে যে কেজি পার মিটার কিউবে বার করতে। কেজি পার মিটার কিউবে কী করে বার করব না গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে কেজি পার মিটার কিউবে মাল্টিপ্লাই বাই 1000 করে দেবো। ডেনসিটি ইন কেজি পার মিটার কিউব, তার মানে 8.4 মাল্টিপ্লাই বাই 1000। 8.4 মাল্টিপ্লাই বাই 1000 কী করে হবে না একবার শিফট হবে, দুবার শিফট হবে, তিনবার শিফট হবে, আর যেখানে যেখানে ছাতার নিচে কিছু নেই সেখানে সেখানে আমি 0 বসিয়ে দেবো। তাহলে 8400 কেজি পার মিটার কিউব। ওকে, আচ্ছা, এবারে হচ্ছে নাম্বার 7। মাস অফ আয়রন বল বলেছে কত 312 গ্রাম, ডেনসিটি বলে দিয়েছে ভলিউম। তাহলে মাস বলেছে কত 312 গ্রাম, 312 বলেছে হচ্ছে মাস। তাহলে মাস আমি লিখি হচ্ছে 312 গ্রাম। তারপরে কি বলেছে ডেনসিটি বলেছে 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ডেনসিটি বলেছে 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে ভলিউম কত, ভলিউম হচ্ছে কত, তাহলে আমরা কি জানি ডেনসিটি হচ্ছে কত মাস বাই ভলিউম, তাই তো। তাহলে ডেনসিটি কত এখানে 7.8 লিখি, লিনিয়ার ইকুয়েশন। মাস হচ্ছে কত 312, আর ভলিউম কত সেটা বেরোবে, ঠিক আছে। 7.8-এর এখানে, আচ্ছা, তাহলে এই ভলিউমটাকে আমি এদিকে শিফট করে দিই, এদিকে চলে এলো, আর 7.8টা এদিকে চলে আসলো, ঠিক আছে। এবার আমরা ডিভাইড করব,
তাহলে কি হবে, ডেসিমেল ডিভাইজার তো আমরা রাখতে পারবো না, ডেসিমেল ডিভাইজার যেহেতু আমরা রাখতে পারবো না, তাই এটাকে আমরা হোল নাম্বারে কনভার্ট করবো 10 দিয়ে মাল্টিপ্লাই করে। তো এখান দিয়ে 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম মানে এখানেও 10 দিয়ে আমি মাল্টিপ্লাই করব, ঠিক আছে। এবার দেখো 8 + 7 15, 3 + 1 4, 4 + 2 6, তো 6 আসছে ওখানে সাম, আর এখানে আসছে 15, তো দুটোই তো 3 দিয়ে ডিভিজিবল, তাই না, আমি 3 দিয়ে কাটাকুটির চেষ্টা করি। তো 3 2 যা 6, 1 পড়ে থাকে, আর 8 18, 3 6 যা 18। এখানে কি পড়ে থাকবে না 3 1 যা 3, তারপর এখানে কিছু দিয়ে যাবে না মানে 0 পড়বে, 3 4 যা 12, আর আসবে 0। আবার দেখো 2 দিয়ে কাটাকুটি হবে, এটা হলো 13, এটা হলো 5 2 0। 13 টেবিল আমরা জানি 13 4 যা হচ্ছে 52, আর 0। তাহলে ভলিউম হচ্ছে 40 গ্রাম, আর সেন্টিমিটার কিউব থাকলে ভলিউম কি হবে, সেন্টিমিটার কিউব, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আনসার, বোঝা গেল। আচ্ছা, নেক্সট সাম বলেছে আমাদেরকে যে মাস অফ 5 লিটার অফ ওয়াটার ইজ 5 কেজি, তাহলে ফাইন্ড দ্য ডেন্সিটি অফ ওয়াটার ইন গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে। মাস অফ 5 লিটার ওয়াটার হচ্ছে 5 কেজি, তাহলে 5 লিটার মানে কি ভলিউম, তাহলে আমি লিখি এখানটায় যে 9 কি বলেছে, মাস অফ 5 লিটার, তার মানে ভলিউম হচ্ছে 5 লিটার, ঠিক আছে। আর মাস অফ 5 লিটার ওয়াটার মানে 5 লিটার ওয়াটারের মাস হচ্ছে 5 কেজি, এটা হচ্ছে 5 কেজি। এটার ডেন্সিটি বার করতে বলেছে গ্রাম পার সেন্টিমিটার কিউবে, তাহলে অবভিয়াসলি আমায় কনভার্ট করতে হবে। 5 কেজি মানে 5 ইন্টু 1000 গ্রাম, 1 কেজি মানে 1000 গ্রাম, মানে 5 ইন্টু 1000 মানে 5000 গ্রাম। আচ্ছা, লিটারটাকেও তার মানে আমাকে ইয়েতে কনভার্ট করতে হবে, সেন্টিমিটার কিউবে কনভার্ট করতে হবে। তাহলে আমি কি জানি 5 লিটার মানে কি 5000 ml, তাই না। 5 লিটার মানে কত 5000 ml, আর 1 ml মানে কত 1 সেন্টিমিটার কিউব, তার মানে ml-এও যা সেন্টিমিটার কিউবও তাই, তাই না। 5000কে 5000 মাল্টিপ্লাই করলে তো 5000ই আসবে, হয়ে গেল। তাহলে এবারে আমাকে বার করতে দিয়েছে হচ্ছে ডেন্সিটি, তাহলে ডেন্সিটি বলছে আমাকে কত, ডেন্সিটি আমার কত, ঠিক আছে। ডেন্সিটি এখানে কত, ডেন্সিটি হচ্ছে মাস বাই ভলিউম, তো ডেন্সিটিটা কি, ডেন্সিটি হচ্ছে মাস বাই ভলিউম। তাহলে মাস কত, মাস বেরিয়েছে 5000 গ্রাম, ওকে। আর ভলিউম কত, ভলিউম বেরিয়েছে 5000 সেন্টিমিটার কিউব। তাহলে 5000 কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো 1, খুব ইম্পর্টেন্ট কিন্তু 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। যদি আমি এখানে জায়গা নেই বলে এরকমভাবে করলাম, তোমরা কখনো এইভাবে করবে না, নিচে নিচে করবে বা পরের পেজে চলে যাবে, ওকে। আচ্ছা, এবারে আমরা করছি হচ্ছে তোমার নাম্বার 10। আচ্ছা, কিউবিক্যাল ট্যাঙ্ক অফ সাইড, একটা কিউবিক্যাল ট্যাঙ্ক আছে, কিউবিক্যাল ট্যাঙ্ক আছে অফ সাইড 1 মিটার, এটাকে 800 কেজি লিকুইড দিয়ে ভর্তি করা হয়েছে। তাহলে সাইড কত, সাইড অফ কিউব কত, এটা হচ্ছে 1 মিটার, এবং এটাকে বলছে যে 800 কেজি অফ লিকুইড আছে, তাহলে মাস অফ লিকুইড কত 800 কেজি, ঠিক আছে। 800 কেজি, আচ্ছা এটা হলো। এরপরে বলেছে যে ভলিউম অফ দ্য ট্যাঙ্ক বার করতে, ভলিউম অফ দ্য ট্যাঙ্ক, তো সাইড দিয়ে দিলে আগে আমার ভলিউম অফ দ্য যেখানে রাখা আছে লিকুইডটা সেই ভলিউমটা বার করতে হবে। তাহলে ভলিউম অফ ট্যাঙ্ক,
এখানে আসলে এটা কি বলেছে, কিউব বলেছে, কিউবিক্যাল ট্যাঙ্ক বলেছে কোয়েশ্চেনে, কিউবিক্যাল ট্যাঙ্ক। তাহলে কিউবের ফর্মুলা কি না সাইড কিউব, তার মানে 1 মিটারের হোল কিউব, তার মানে কি এটা 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার, 1 ইন্টু 1 1, 1 ইন্টু 1 1, তাহলে 1 মিটার কিউব। এটা হচ্ছে ভলিউম অফ দ্য ট্যাঙ্ক। এটা হয়ে গেল ফার্স্ট পার্টটা, আমি আনসার লিখে দিলাম। নেক্সট পার্টে আমায় কি বলেছে না বার করতে আমাকে বলেছে ডেনসিটি অফ লিকুইড ইন কেজি পার মিটার কিউব, ডেনসিটি অফ লিকুইড ইন কেজি পার মিটার কিউব। তো ডেনসিটি অফ লিকুইড কী করে বার করবো, মাস দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, ঠিক আছে। তাহলে ডেনসিটি হচ্ছে মাস বাই ভলিউম। তাহলে মাস হচ্ছে আমার 800 কেজি, ভলিউম হচ্ছে 1 মিটার কিউব, 800 বাই 1 হচ্ছে 800, তাই 800 কেজি পার মিটার কিউব হচ্ছে আনসার। ঠিক আছে, বোঝা যাচ্ছে এটা? ওকে, তাহলে 800 কেজি পার মিটার কিউব। আচ্ছা, এইবারে আমরা পড়ব হচ্ছে নাম্বার 11। নাম্বার 11-এ কী বলেছে দেখি। নাম্বার 11-এ বলেছে একটা ব্লক আছে যার ডাইমেনশন হচ্ছে এরকম 2 মিটার ইন্টু 0.5 মিটার ইন্টু 0.25 মিটার, ঠিক আছে। বোঝাই যাচ্ছে সব লেন্থ ব্রেডথ হাইট সব আলাদা আলাদা, মানে এটা হচ্ছে কিউবয়েড, ঠিক আছে। তো ডায়াগ্রামটা এঁকে নিচ্ছে আমার সুবিধার জন্য। তা 2 মিটার লেন্থ ধরছি, এটা এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.25, আমি সবই আন্দাজে ধরছি, বাট লেন্থ ব্রেডথ হাইট এরকমভাবে বলা থাকে একটার পর একটা, যদি কিছু না বলে দিয়ে থাকে। প্রথমটা লেন্থ, তারপর একটা ব্রেড, তারপর একটা হাইট। ডেনসিটি বলেছে এটা, ডেনসিটি বলেছে 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে। মাস অফ দ্য ব্লক বার করতে, ডেনসিটি বলে দিয়েছে, মাস বার করতে বলেছে, মানে কি আমাকে ভলিউম তো দেয়নি, তাহলে ভলিউমটা আমি কি করে বার করব, ভলিউম বার করবো, ডাইমেনশনস দেওয়া আছে, তাহলে ভলিউমের ফর্মুলাকে কি লেন্থ ইন্টু ব্রেডথ ইন্টু হাইট, তাই না। আচ্ছা, আরেকটা জিনিস, এখানে কিন্তু ভলিউমটা মিটার কিউবে বেরোবে আমি যদি সব মাল্টিপ্লাই করি, মিটার ইন্টু মিটার ইন্টু মিটার। ওদিকে ডেনসিটি দিচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউবে, আমাকে মাস অফ দ্য ব্লক বার করতে বলেছে, ঠিক আছে। তো আমি এটা আইদার এটাকে কেজি পার মিটার কিউবে করতে পারি, তাহলে এটাকে আমাকে আর সেন্টিমিটার কিউবে কনভার্ট করতে হয় না, ঠিক আছে। আর যদি আমি এটাকে গ্রাম পার সেন্টিমিটার কিউবে রেখে দিই, তাহলে কিন্তু আমার এইটাকে সেন্টিমিটার কিউবে কনভার্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এইটাকে রেখে দিচ্ছি ফিক্সড, ঠিক আছে, এবং আমি জাস্ট ডেনসিটিটাকে চেঞ্জ করব, ঠিক আছে, কেজি পার মিটার কিউবে করে, ঠিক আছে। মানে একটা যে কোনো একটা ফিক্স রাখতে হবে এবং আরেকটা চেঞ্জ করতে হবে এখানে, ঠিক আছে। তাহলে লেন্থ কত 0.25 ইন্টু 0.5 ইন্টু 2। আচ্ছা, আমরা জানি যে 0.5 ইন্টু 2 মানে কত 1, 0.5 মানে কত হাফ, তাহলে হাফ ইন্টু 2 মানে 1, আর 0.25 ইন্টু 1 মানে 0.25 মিটার কিউব, তাই তো। এবার ডেনসিটি যেটা আছে, ডেনসিটিটাকে আমি চেঞ্জ করে নেব, 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব, কত দিয়ে মাল্টিপ্লাই করলে কেজি পার মিটার কিউবে আসবে 1000 দিয়ে, তাহলে 78,000 না 1 2 3, তাহলে 7800, বুঝছো। সময় আমি এরকম শিফটিংটা করে নিই, কেজি পার মিটার কিউব, ওকে। তাহলে মাস কত আমাকে বলেছে যে মাস অফ দ্য ব্লকটা বার করতে, তাহলে মাস কি করে বেরোবে, তাহলে ডেনসিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম। তো ডেনসিটি কত 7800 কেজি পার মিটার কিউব, মাস এখানে বলেনি, আর ভলিউম বলেছে 0.25, ওকে। তাহলে আমি কি করে বার করব, তাহলে মাস আমার ইকুয়েশনের এদিকে আছে, তো 0.25টাকে আমি বাদিকে পাঠিয়ে দেবো, তাহলে 7800 ইন্টু 0.25
25 ইকুয়াল টু এম। ঠিক আছে, তাহলে এখানে 100 দিয়ে মাল্টিপ্লাইড হয়েছে। ঠিক আছে, তাহলে আচ্ছা, এখানে 100 দিয়ে যেহেতু মাল্টিপ্লাইড হয়েছে, ঠিক আছে, আমি 100 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তো দুটো জিরো তার মানে কেটে যাবে। আর এখানে 100 দিয়েই মাল্টিপ্লাই করে দিচ্ছি, তার মানে এটা হোল নাম্বার হয়ে গেল। এইভাবে আমি ক্যালকুলেশনটাকে শর্ট করতে পারি। ঠিক আছে, এটাকে 100 দিয়ে ডিভাইড করলাম, এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তার মানে কি পুরো ভ্যালুটা আমার পাল্টালো না। ঠিক আছে, তাহলে 78 ইন্টু 25 আমার বার করতে হবে। এটা হচ্ছে মাস। ঠিক আছে, 78 ইন 25, তাহলে মাস কি হবে না, মাস হচ্ছে 78 ইন্টু 25, 8 5 is 40, ক্যারি ওভার 4, 7 5 is 35, 35 প্লাস 4 হচ্ছে 39, 8 2 হচ্ছে 16, 7 2 14, 14 প্লাস 1 15, তাহলে 9 প্লাস 6 15, 5 প্লাস 4 9, আর এই যে 1, তাহলে 1950। এখানে কি ছিল, কেজি পার মিটার কিউবে ছিল হচ্ছে তোমার ডেনসিটি, আর ভলিউম ছিল মিটার কিউবে। ঠিক আছে, তাহলে মাসের ইউনিট কি হয়, কেজি, তাহলে 1950 কেজি হচ্ছে আনসার। ঠিক আছে, নেক্সট এবার হচ্ছে নাম্বার 12। কি বলেছে দেখো, মাস অফ লেড পিস ইজ 115 গ্রাম। 115 গ্রাম হচ্ছে মাস অফ তোমার একটা লেডের পিস। ঠিক আছে, সীসা। আচ্ছা, এবং এইটার মাস দিয়ে দিয়েছে when it is immersed into a measuring cylinder, মানে কিরকম হবে, মানে এই হচ্ছে যদি ডায়াগ্রামটা হয়, এই একটা ধরো এর মধ্যে লিকুইড আছে, এবং যখন আমি একটা দড়ি দিয়ে বেঁধে এইটাকে ডুবিয়ে দিয়েছি, তখন কি হবে, এই লেভেলটা আস্তে আস্তে বেড়ে গিয়ে এতটা হবে। সেটাই বলেছে যে মাস অফ লেড পিস হচ্ছে এটা কত, 115 গ্রাম। 115 গ্রাম, এবং যখন এটাকে মেজারিং সিলিন্ডারে একটা ইমার্স করা হয়েছে, ওয়াটার লেভেল কি হয়েছে, 20 ml থেকে বেড়ে গিয়ে 30 ml হয়ে গেছে। ঠিক আছে, বলছে লেড পিসের ভলিউমটা কত। তার মানে এখানে কি, যতটা তোমার এই ভলিউমটা হচ্ছে ঢুকলো ভেতরে, জলের ভেতরে, ততটা জলকে ডিসপ্লেস করলো এবং জল ততটাই উঠে গেল। তার মানে এই যতটা জলের ভলিউম, এই 20 ml থেকে 30 ml যতটা বাড়লো, ততটাই হচ্ছে ভলিউম অফ দিস লেড পিস, তাই না? তাহলে আমি লিখতে পারি যে ভলিউম অফ লেড পিস কি ইকুয়াল টু না ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেসড, তাই তো? তাহলে ভলিউম অফ ওয়াটার ডিসপ্লেস কতটা হয়েছে, ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম। ফাইনালি জল চলে গেছে ওখানে, আর ইনিশিয়ালি ছিল 20-তে, তাহলে ডিফারেন্স কত, 10 ml। এবার লেড পিসের ভলিউমটা আমরা ml এ দেবো না, কিসে দেবো, আমরা সেন্টিমিটার কিউবে দিই, মিটার কিউবে দিই। এবং এখন আমরা জানি যে ml মানেও যা, সেন্টিমিটার কিউব মানেও তাই। তাই ভলিউম কিন্তু 10 সেন্টিমিটার কিউব অফ কি না, অফ লেড পিস। ঠিক আছে, হয়ে গেল। এবারে আমাদেরকে যেটা বার করতে বলেছে যে ডেনসিটি অফ দ্য লেড ইন কেজি পার মিটার কিউব। ডেনসিটি অফ দ্য লেড বার করতে বলেছে কেজি পার মিটার কিউবে। তাহলে মাস তো আগে দিয়ে দিয়েছে, এই যে মাস এখানে দিয়েছে যে লেডের 115 গ্রাম। ঠিক আছে, আর আমাদেরকে বার করতে বলেছে কি, ডেনসিটি বার করতে বলেছে কেজি পার মিটার কিউবে। তা মাস আছে গ্রামে, ভলিউম আছে সেন্টিমিটার কিউবে, তাহলে আমাদের ডেনসিটি কিসে বেরোবে, গ্রাম পার সেন্টিমিটার কিউবে বেরোবে। গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে আমি যদি মাল্টিপ্লাই করি, আমি কেজি পার মিটার কিউবে পেয়ে যাব। তাহলে আগে আমি বার করি যে ডেনসিটি কত হবে, ডেনসিটি অফ লেড পিস। তাহলে কত হবে, মাস বাই ভলিউম। তাহলে মাস হচ্ছে
115 আর ভলিউম হচ্ছে 10। ঠিক আছে, যেহেতু আমাকে গ্রাম পার সেন্টিমিটার কিউবে রাখতে, তাহলে এটা হচ্ছে গ্রামে, এটা হচ্ছে সেন্টিমিটার কিউবে। এটা আমি ক্যালকুলেট করছি, এটাকে আমি এভাবেই রেখে দিচ্ছি 115/10 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এবং এটাকে আমাকে বার করতে হবে হচ্ছে কেজি পার মিটার কিউবে, তাই না? কেজি পার মিটারকে বার করতে গেলে আমি কী করবো, আমি 1000 দিয়ে মাল্টিপ্লাই করবো। দেখো আমি কেন বাই 10টাকে রেখে দিয়েছি, যাতে আমার পরে কাটাকুটি করতে সুবিধা হয়। আবার 115কে আমি 10 দিয়ে ডিভাইড করবো, আবার ডেসিমেলে আসবে আনসার, আবার সেটাকে আমার শিফটিং করে আবার চেঞ্জ করতে হবে, এটা ঝামেলা আছে অনেক। ঠিক আছে, তো এই জিরোটা এই জিরো দিয়ে আমি কেটে দিলাম। তাহলে কী হবে যে 1, তাহলে এটা অলরেডি কেজি পার মিটার, যখন আমি 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম মানে কেজি পার মিটার কিউবে আনসার চলে আসবে। ঠিক আছে, তাহলে এটা হলো 115,800 কেজি পার মিটার কিউব। ঠিক আছে, এটা হয়ে গেল। নেক্সট আমরা পরবর্তী সামটায় যাব। নেক্সট সামটা কি বলেছে, নাম্বার 14। সাম নাম্বার 14 এই কি বলেছে, আ কার ট্রাভেলস এ ডিস্টেন্স অফ 15 কিলোমিটার। ডিস্টেন্স বলেছে 15 কিলোমিটার ইন 20 মিনিটস। টাইম হচ্ছে কত, 20 মিনিট। স্পিড অফ দ্য কার বার করতে বলেছে ইন কিলোমিটার পার আওয়ার। তাহলে স্পিড হচ্ছে কি, ডিস্টেন্স বাই টাইম, তাই তো, কিলোমিটার পার আওয়ার। তার মানে এটাকে আমাকে ইয়েতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, তাহলে স্পিড আমি বার করব ইন স্পিড ইন কিলোমিটার পার আওয়ার। তাহলে কিলোমিটার পার আওয়ার বার করতে গেলে কি করতে হবে, টাইমটাকে আমাকে আওয়ারে করতে হবে। তাহলে মিনিট থেকে আওয়ার করতে গেলে আমি কী করি, 1 আওয়ার মানে 60 মিনিটস। ঠিক আছে, 1 আওয়ার মানে 60 মিনিটস। তাহলে 1 মিনিট মানে কত, মিনিটকে আমি আওয়ারে করবো মানে 1/60 আওয়ার, তাই না? তো এই জন্য আমি এটাকে মিনিটটাকে বাই 60 করলে আওয়ারে কনভার্ট করে দিচ্ছি, এই যে আওয়ারে হয়ে গেল। তাহলে স্পিডের ফর্মুলা কি না, ডিস্টেন্স বাই টাইম। তা ডিস্টেন্স হচ্ছে 15 ডিভাইডেড বাই কত, 20/60 হলো। তাহলে 15 ডিভাইডেড বাই 20/60, তাহলে 15 ইন্টু 60/20 হয়ে গেল। 23 যা 60 আর 15 3 যা কত, 45 কিলোমিটার পার আওয়ার। KMPH লিখতে পারো, কিলোমিটার পার আওয়ার এভাবেও লিখতে পারো, কিলোমিটার স্ল্যাশ আওয়ার, বা kmh⁻⁻1 এভাবে লিখতে পারো। ঠিক আছে, বোঝা গেল এটা। এবারে আমাকে বলেছে হচ্ছে মিটার পার সেকেন্ডে। ওয়ান্স দেখো এবার আরেকবার আমরা মিটার পার সেকেন্ডে মানে এটাকে মিটারে কনভার্ট করতে পারি 15,000 মিটার। মিনিটকে আমরা সেকেন্ডে কনভার্ট করতে পারি 6 দিয়ে মাল্টিপ্লাই করে। ঠিক আছে, ঠিক আছে, ওটা একটা আমরা করতে পারি। আর না হলে আমরা এভাবেও করতে পারি যে, এক মিনিট একটু দাঁড়াও, আচ্ছা এটা হলো। আচ্ছা, তো যেটা বলছিলাম আর কি 15 কিলোমিটার, তো আমরা মিটারে কনভার্ট করতে পারি, টাইমটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করতে পারি 60 দিয়ে মাল্টিপ্লাই করে। ওকে, তারপরে আমরা স্পিড ইকুয়াল ডিস্টেন্স বাই টাইম করতে পারি। নাহলে আমি এত খাটার এখানে দরকার নেই, বিকজ আমাকে ফার্স্ট পার্ট বলেছি কিলোমিটার পার আওয়ারে, ডাইরেক্টলি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করবো, কারণ রিলেশন অলরেডি আছে যে 5/10 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, তাই তো। তাহলে নাম্বার 2তে আমি স্পিড ইন মিটার পার সেকেন্ড, স্পিড ইন মিটার পার সেকেন্ড কী হবে, যেই আনসারটা আমি পেয়েছি এটাকে আমি 5 এই কিলোমিটার পাওয়ারে মাল্টিপ্লাই করতে গেলে আমি কী করতে হবে, 18/5 দিয়ে মাল্টিপ্লাই করবো। তাহলে 5 9 যা হচ্ছে 45, 18 9 যা হচ্ছে 160
2, তাই তো? সরি, একদম ভুল হয়ে গেছে। 45 ইন্টু মিটার পার সেকেন্ডে করতে বলেছে কিলোমিটার থেকে, তার মানে 5/18। ওকে, তাহলে এটাকে আমি যদি 9 দিয়ে ডিভাইড করি 2 পাবো, এটাকে 9 দিয়ে ডিভাইড করলে 5 পাবো, তাই তো? তাহলে 5 ইন্টু 5 হচ্ছে 25/2, মানে হচ্ছে 12.5 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আনসার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে সাম নাম্বার 15। 15 এ বলেছে হাউ লং আ ট্রেন উইল টেক টু ট্রাভেল a distance of 200 কিলোমিটার with a speed of 60 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, কিলোমিটার পার আওয়ার স্পিড আছে আর ডিস্টেন্স আছে 200 কিলোমিটার। তাহলে আমি কিভাবে পাবো? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম বা ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। একটা জিনিস, ডিস্টেন্স দেওয়া আছে কত? 200 কিলোমিটার। ঠিক আছে, ডিস্টেন্স দেওয়া আছে 200 কিলোমিটার এবং আমাদের কি দেওয়া আছে না স্পিড দেওয়া আছে 600 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এখান থেকে আমাকে টাইম বার করতে হবে। এখান থেকে টাইম আমি কীভাবে বার করব? আমি জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাই ডিস্টেন্স হচ্ছে 200, স্পিড হচ্ছে 60 ইন্টু টাইম। দুদিক থেকে 0 0 কেটে দিলাম, বিকজ এখানে মাল্টিপ্লাই সাইন আছে, ওই জন্যই কাটতে পারলাম। যদি প্লাস মাইনাস থাকতো তাহলে কাটতে পারতাম না দুদিক থেকে। ঠিক আছে, তা টাইম ইকুয়াল টু কি না 20/6, 20/6, তাই তো? 20 এখানে আমি 10 দিয়ে করলাম, কাটলাম, এটাকে আমি 2 দিয়ে কাটলাম, তাহলে 3। তাহলে টাইম ইকুয়াল টু 10/3 আমি পাচ্ছি হচ্ছে 10/3 মানে কি? 10/3 মানে হচ্ছে 3 3 9, 1 মানে 3/1/3 আওয়ার। ঠিক আছে, আমরা 3/1/3, 3.3 আওয়ার, এটা তো রুপিজ আর মিটার সেন্টিমিটার না, যেভাবে আমরা ডেসিমেল ফ্র্যাকশনে রাখছি। ঠিক আছে, টাইমকে আমরা সবসময় কিন্তু পরের ইউনিটে কনভার্ট করে দিই। আওয়ারের পরের ইউনিটটা কি? মিটার। তাই আমি 3 আওয়ারটাকে রাখি, 1/3টাকে আমি ইয়েতে কনভার্ট করে দিই। ঠিক আছে, আমি রাফ ওয়াকে দেখাচ্ছি। এখানে 1/3টাকে আমি, এটা আওয়ারে আছে পুরোটা, তাহলে আমি 3টাকে রেখে দিচ্ছি, 3 আওয়ার তো থাকবেই। আর 1/3টাকে আমি 60 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে কত হবে? আওয়ারকে 60 দিয়ে মাল্টিপ্লাই করে আমি কিসে নিয়ে আসছি? মিনিটে। তাহলে 3 আওয়ার প্লাস 20 মিনিটস। মানে 3 আওয়ার 20 মিনিট ইজ দি আনসার। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদেরকে জিজ্ঞাসা করেছে নাম্বার 16। A boy travels with a speed of 10 meter per second, 10 meter per second for 30 minutes. How much distance does the boy travel? তা আইদার মিটার পার সেকেন্ড, আমি এখানে কি আছে? মিনিটে আছে। আইদার এটাকে আওয়ারে করতে পারি, ঠিক আছে, এটা কিলোমিটার পার আওয়ার, তাহলে ডিস্টেন্স আসবে কিলোমিটারে। আর না হলে আমি এইটাকে যেরকম আছে সেরকম রেখে দিই মিটার পার সেকেন্ডে। টাইম যেহেতু মিটার পার সেকেন্ড স্পিড মিটার পার সেকেন্ডে হবে, তার মানে এই সেকেন্ড টাইম সেকেন্ডে আসবে, তাই এটাকে সেকেন্ডে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তা দেখো এটাই হচ্ছে কম হবে। তাহলে 16, তাহলে স্পিড হচ্ছে কত? 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবং টাইম হচ্ছে 30 মিনিট। তাহলে এটা মিটার পার সেকেন্ডে আছে, থাক, এইটাকে আমরা নিয়ে যাচ্ছি সেকেন্ডে। 30 ইন্টু 60 সেকেন্ড। SEC কিন্তু লেখে না, সেকেন্ডে শুধু S লেখে। ঠিক আছে, তার মানে 6 3 18 আর 2 0 0 পাশে বসে গেল। ঠিক আছে, আচ্ছা, এটা হলো। তারপরে আমরা কি পাচ্ছি না, আমাদেরকে বার করতে বলেছে ডিস্টেন্স। ডিস্টেন্স ইকুয়াল টু কি? স্পিড ইন্টু টাইম। স্পিড কত? 10, টাইম হচ্ছে 1800, তার মানে 18,000 মিটার।
1000 মিটার হয়ে গেলে তখন আমরা কিলোমিটারে কনভার্ট করি। কিলোমিটারে কী করে কনভার্ট করব? মিটারকে না 18,000 মিটার আছে, এটাকে আমি ডিভাইড বাই 1000 করে দিলাম, কারণ 1 কিলোমিটার মানে কত? 1000 মিটার। ঠিক আছে, তাহলে মিটারকে আমি করে দিলাম হচ্ছে কিসে কনভার্ট করলাম? আমি কিলোমিটারে কনভার্ট করলাম, মানে আমি বাই 1000 করছি। তার মানে এই 000 কেটে গেল, তাহলে কি আসলো? 18 কিলোমিটার হচ্ছে আনসার। ঠিক আছে, 18 কিলোমিটার আনসার। আচ্ছা, এবার দেখি 17এরটা কি বলেছে? এক্সপ্রেস 36 কিলোমিটার পার আওয়ার ইন্টু মিটার পার সেকেন্ড। এটা অলরেডি আমরা করেছি, 5/18 দিয়ে আমরা মাল্টিপ্লাই করেছি অলরেডি, তাই তো? আমরা এইটা করি, এটা বেস্ট হবে, যে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার। মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার আমরা মনে হচ্ছে করিনি, তাই তো? মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারকে আমরা করেছি না? করিনি। তাহলে এটা আমরা একটা করে নিই। তাহলে 15 মিটার পার সেকেন্ড কিলোমিটার পার আওয়ার, তাহলে 15কে আমরা কী দিয়ে মাল্টিপ্লাই করব? না 18/5 দিয়ে। তাহলে 5 আর 15 কাটলো 3 দিয়ে, তাহলে 18 3 54 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। তো এটা ছিল আজকের নিউমেরিক্যালসগুলো, ফার্স্ট চ্যাপ্টার ফিজিক্যাল কোয়ান্টিটিজ অ্যান্ড মেজারমেন্ট। কেমন লাগলো আমাকে জানিও, ঠিক আছে? যদি কোনো ডাউট থাকে আমায় কমেন্ট করে জানিও, ঠিক আছে? এবং এর পরের ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? একদম খুব এনার্জি নিয়ে প্র্যাকটিস করো, ঠিক আছে? কখনো হার স্বীকার করবে না, হার মানবে না, প্র্যাকটিস করে যাও। হয়তো একবারে হবে না, বারবারে হবে, ঠিক আছে? যাদের ম্যাথসটা উইক তাদের জন্য আমি ভেঙে ভেঙে ক্যালকুলেশনগুলো দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? ম্যাথমেটিক্যাল পার্টগুলো আমি খুব ডেসক্রিপটিভলি তোমাদেরকে বললাম, শেয়ার করলাম, ঠিক আছে? এবং তোমরা সলভড এক্সাম্পলসগুলো করতে পারো। সলভড এক্সাম্পলস অনেক সময় ডাইরেক্টলি পরীক্ষার সময় চলে আসে, ঠিক আছে? সলভড এক্সাম্পলস বেশি করে করো, সেগুলো অনেকটা হেল্প করবে পরীক্ষার সময়। এবং এইগুলো তো আমি করেই দিলাম। এরপরও যদি কোনো ডাউট থেকে থাকে আমাকে প্লিজ কাইন্ডলি জানিও, ঠিক আছে? কমেন্ট বক্সে, ঠিক আছে? তাহলে আজকের জন্য একটাই কোয়েশ্চেন তোমাদের কাছে থাকলো, যে 15 সেন্টিমিটার পার সেকেন্ড এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কি হবে? 15 সেন্টিমিটার পার সেকেন্ড এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কি হবে? এটা আমাকে তোমরা জানিও, ঠিক আছে? দেখি কে তাড়াতাড়ি আমাকে রিপ্লাইটা দেয়। ওকে, তো আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো, মেন্টালি ভালো থেকো, সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মেন্টালি স্ট্রং থাকাটা। বিকজ অনেকটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কিন্তু পড়াশোনাটা করলে কিন্তু, এবং পড়াশোনাটা বার্ডেন মনে হয় না, এবং খুব বোরিংও লাগে না, ঠিক আছে? তো আশা করি তোমাদের আজকের লেসন ভালো লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন স্টে টিউনড। থ্যাংক ইউ, বাই।